হোমের দুই নাবালক পড়ুয়াকে র্যাগিং করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল হোমের সিনিয়রদের বিরুদ্ধে। সেই যন্ত্রণা সহ্য না করতে পেরেই দেওয়াল টপকে পালিয়ে যায় দুই নাবালক। এদিন বিকেল ৩টে নাগাদ ওই দুই নাবালককে উদ্ধার করল রায়গঞ্জ থানার মহিলা পুলিশের স্কোয়াড। এরপর তাদেরকে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই নাবালকের বয়স ৬ বছর। বাড়ি রায়গঞ্জ থানার বিন্দল গ্রামে। তাদের বাবা মা কেউ নেই। অনাথ শিশুদের রায়গঞ্জ শহরের শিশু সদর হোমে রেখে যায় পরিবারের অন্যান্য সদস্যরা। দীর্ঘ ৩ বছর যাবৎ এই হোমেই রয়েছে তারা। এদিন বিকেলে উদ্ধার হওয়া নাবালকদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেস্টের পর রায়গঞ্জের কর্ণজোড়ার চার্চ ওয়েলফেয়ার কমিটিতে নিয়ে যাওয়া হয়। এরপর নাবালকদের পাঠানো হয় কালিয়াগঞ্জের কুনোরের একটি হোমে। এই ঘটনার মূল অভিযুক্তের নাম পেয়েছে শিশু সদন কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিন্সিপাল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে ওই নাবালকেরা হোম থেকে পালিয়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে হোম কর্তৃপক্ষ। সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে এই শিকার দুই নাবালক। ফলে হোম থেকে নিখোঁজ হয়ে যায় দুই নাবালক। তাদেরকে এই মুহূর্তে উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। সোমবার বিকেল ৫টা নাগাদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে হাজির করা হবে দুই নাবালককে। একদিকে র্যাগিং, অন্যদিকে র্যাগিং এর ভয়ে পালিয়ে যাওয়া দুই নাবালককে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। এই প্রসঙ্গে শিশু সদনের প্রিন্সিপাল সাধন সিংহ রায় বলেন, সাধন সিংহ রায়। আপনি কি পদে রয়েছেন? আমি হোমের সুপার। কি হয়েছিল ঘটনা ছেলেরা তো অ্যাজ ইউজুয়াল স্নান টান করে খাওয়া দাওয়া করে স্কুলে গেছে, যে যার স্কুলে। মানে বাচ্চাগুলোর নাম কি? দুজন। এর নাম, একজনের নাম রঞ্জিত হাসদা, একজনের নাম শিবনাথ সরেন। কার বাবা মা নেই? রঞ্জিত হাসদার মা বাবা নেই, ওরা জেঠুই ভর্তি করেছিল। আর শিবনাথ সরেনের মা আছে, বাবা নেই। আচ্ছা, কি হয়েছিল? আমি কিছুই জানি না। আমি অ্যাজ ইউজুয়াল ভেতরে বসে কাজ করছি। কর্ণজোড়া যাব, আমার কাজ আছে, কিছু চিঠিপত্র রেডি করে রওনা দেবো। ওকে ফোন করে বললাম, তুই আগে PDF ফাইল করতে, আগে ম্যাডামকে মেল করে দিই, তারপরে আমি যাচ্ছি। এই বলতে বলতে আমাকে ও ফোন করলো যে থানা থেকে ফোন করেছে, দুটো বাচ্চা আমাদের মিসিং। বললাম কে মিসিং? ও নাম বলতে পারছে না। সাথে সাথে মোহিতবাবু ফোন করেন। মোহিতবাবু আমাদের সেক্রেটারি, বলে যে রঞ্জিত হাসদাকে মিসিং। আমি বললাম যে দাদা, ওরা তো স্কুলে গেছে। হ্যাঁ, আমিও থানা থেকে খবর পেলাম, আমি যাচ্ছি বলে আমি বেরিয়ে এলাম। তারপরে তো এসে দেখলাম রঞ্জিত আর শিবনাথ এখানে স্কুল গিয়েছিল, স্কুল থেকে বেরিয়ে গেছে মেবি, কারণ আমাদের ভেতর থেকে যায়নি। কারণ 9:30টায় আমাদের খাবার দেওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পর ওরা স্কুলে গিয়েছে। এবার স্কুল থেকে বেরিয়ে গেছে, কোন দিক দিয়ে বেরোলো সেটা আমিও নিজে জানি না এখন। আমি এটা স্কুলে গেলে দিদিমণি বা মাস্টারদের সাথে কথা বললে জানতে পারবো। ওদের বক্তব্য, ওদেরকে উদ্ধার করছে সুভাষগঞ্জ থেকে। তো ওদের বক্তব্য যে সিনিয়র দাদারা আমাদের উপর টর্চার করে, আমাদের উপর র্যাগিং করে, তাই আমরা। র্যাগিং বা টর্চারের ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমরা ছেলেদের সাথে সবসময় মোটামুটি আমরা যেভাবে থাকি, আমাদের স্টাফরা বা অন্যান্য, আসল কথা আমাদের প্রতিটা ঘরে বাচ্চা ছেলেদের সাথে একজন করে বড় ছেলেদের রাখা হয়, যাতে ওরা দুষ্টুমি না করে। এবার মেবি কোনো দাদা মারতেও পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি জানি না। আজকে আমি জানলাম বিষয়টা। সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তাদের গার্জিয়ানকেও ডাকবো। সেই গার্জিয়ানদের ডেকে এটা আমি করবো, কারণ দীর্ঘদিন 2000 সাল থেকে আমি হোম চালাচ্ছি। আমার মনে হয় না আমাদের হোমে জাতীয় কোনো ঘটনা ঘটেছে। আর বাচ্চাদের দাদারা মেরেছে, এবার দাদা মেরেছে, কারণ কিছু আছে কিনা সেটাও আমি জানি না, তবে মেরেছে। ও বললো মেরেছে, যেহেতু আমি শুনলাম এটা মেরেছে, আমাকে স্বীকার করতেই হবে। আমি এটা দেখব আগামীতে। তাদের যে মেরেছে সেই ছেলেটা এবার টেনে উঠলো। আচ্ছা, আর যারা মানে পালিয়ে গেছিল তাদের দুজনই মনে হয় 3তে। এবার হ্যাঁ, দুটাই 3তে, দুজনই 3তে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।